ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ফটোশপের মাধ্যমে দেখব কিভাবে হেড ট্রান্সপারেন্ট করা যায়, অর্থাৎ একটি ছবির যে মডেল রয়েছে, মডেলের যে হেড রয়েছে, মাথা, তো এই মাথাকে আমরা দুইটা আমি ইমেজ নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। এখানে আনটাইটেল 1 যে ডকুমেন্টটা রয়েছে সেখানে একটা মডেলের ইমেজ রয়েছে, এবং আনটাইটেল 2 যে ডকুমেন্টটা রয়েছে সেখানে আরেকটা মডেল রয়েছে। তো আমি এখান থেকে একজনের মাথা কেটে আরেকজনের বডিতে বসিয়ে দেব। তো সাপোজ আমি যে আনটাইটেল 1 যে ডকুমেন্টটা রয়েছে এটার হেডটার উপরে আমি এখান থেকে এই মডেলের হেডটা কেটে জাস্ট এখানে বসিয়ে দেব। তো এটা নিখুঁতভাবে কীভাবে করা যায় সেটা আজকে আমরা ফটোশপ CS6 এর মাধ্যমে দেখব। তো চলো শুরু করা যাক। তো আমি যে যে মডেলের হেডের উপরে আরেকটা মডেলের হেড বা মাথা এনে কেটে বসাবো, সেই ডকুমেন্টটা বা সেই ইমেজটা এরকম লেয়ার 1-এ ওপেন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার 1-এ এই ডকুমেন্টটা ওপেন করেছি। আপনি যে কোনো ছবির হেড এভাবে চেঞ্জ করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন। তো আমি লেয়ার 1-এ এই মডেলের ইমেজটা নিয়েছি। তো আমি আনটাইটেল 2 যে মডেলের হেডটা নিব সেই ডকুমেন্ট এভাবে ওপেন করলাম বা ইমেজটা ওপেন করলাম আলাদা একটি ডকুমেন্টে করে। তো আমরা দেখে নেব যে যে ভঙ্গি রয়েছে এখানে, যে তার মাথার যে ভঙ্গিটা রয়েছে, দেখা গেছে যে সে বাঁ দিকে একটু কাত হয়ে আছে, এখানে কিন্তু সে কাত হয়ে আছে ডান দিকে। তারপরেও প্রায় ছবি দুইটা কিন্তু সিমিলার, অর্থাৎ সামনাসামনি ফেস টু ফেস তাকিয়ে আছে। তো এরকম ইমেজ দিলে সুবিধা হয়। কিন্তু সে যদি বাঁ দিকে পুরাই ঘুরে তাকায়, আর আপনি যদি আরেকটা যেই মডেলের ইমেজটা আনবেন সেটা যদি ডান দিকে ঘুরে তাকায়, তাহলে সেটা ট্রান্সফার করা সম্ভব নয়। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মোটামুটি ইমেজ দুইটার যে ফেস লুকিং বা সামনের যে ফ্রন্ট সাইডটা, সেই লুকিংটা যেন সামনের দিকে হয়, যাতে আমি একটার উপর একটা যদি রিপ্লেস করি তাহলে সেটা একদম হুবহু প্রায় মিলে যায়। তো আমি আনটাইটেল 2 যে ডকুমেন্ট আছে সেটা ওপেন করলাম। ওপেন করলে আমি এখান থেকে সিলেকশন যে ল্যাসো টুলটা রয়েছে, আমি ল্যাসো টুলের ব্যবহার দেখিয়েছি সিলেকশন টুলে। তো ল্যাসো টুল দিয়ে আমরা আমাদের ইচ্ছা মাফিক একে সিলেকশন করতে পারি। তো আমাদের যেটুকু অংশ দরকার আমরা ঠিক সেইটুকু অংশই এভাবে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করব। ল্যাসো টুল দিয়ে ফ্রি হ্যান্ডে একে আমরা সিলেকশন তৈরি করতে পারি। তো এই জন্য আমি এখানে ল্যাসো টুলটা চুজ করলাম। অর্থাৎ আমাদের এই মডেল ইমেজের যেটুকু অংশ আমাদের প্রয়োজন সেইটুকু অংশে আমি সিলেক্ট করব। তাই আমাদের ল্যাসো টুলটা এখানে খুব কার্যকরী সিলেকশনের জন্য। তো এভাবে আমি যেটুকু অংশ দরকার এভাবে কেটে নিচ্ছি। তো এভাবে আমি সিলেকশনটা তৈরি করছি। সিলেকশনটা সম্পন্ন হয়ে গেছে। এই তো তাহলে আমি এডিট মেনু থেকে কপি কমান্ডে এটাকে কপি করে নেব। কপি করে আমার যে নির্দিষ্ট যে মডেলের মাথার উপরে এই মাথাটা ট্রান্সফার করব বা প্লেস করব, সেই ডকুমেন্টটা আমরা ওপেন করলাম। ওপেন করে আমি এডিট পেস্ট দিয়ে দেব। পেস্ট দিলে সেটা আলাদা একটি লেয়ারে পেস্ট হয়েছে। পেস্ট হওয়ার পর আমি মুভ করে এটার সাথে এখন অ্যাডজাস্ট করে দেবো। এটা খুব ছোট দেখা যাচ্ছে, তো আমি Ctrl+T প্রেস করে কিবোর্ড থেকে ট্রান্সফর্ম টুলটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে এটাকে আমি ট্রান্সফর্ম করে শিফট অল্টার চেপে ধরে এভাবে এটাকে আমি রিসাইজ করে জাস্ট মূল যে হেডটা রয়েছে ইমেজের, সেই হেড বরাবর এটাকে বসিয়ে দেবে, অ্যাডজাস্ট করে নেবে এভাবে। প্রথমে এভাবে অ্যাডজাস্ট করে বসাবো। যেহেতু আমাদের পূর্ববর্তী যে মডেলটা ছিল সে একটু থিন ছিল, অর্থাৎ পাতলা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন স্লিম, আর ইনি একটু বাল্কি। তো এই দুইটা অ্যাডজাস্ট করার জন্য আমাদের এই যে দ্বিতীয় যে ডকুমেন্ট থেকে আমরা যে মডেলের হেডটা নিয়ে এনেছি সেটাকে একটু বড় করতে হবে ট্রান্সফর্ম করে, যাতে তার বডির সাথে তার হেডটা খাপ খায়। জাস্ট এটা বেসিক একটা ব্যাপার। তো এইভাবে আমি শিফট অল্টার চেপে ট্রান্সফর্ম করে এটাকে বড় করে নিব, এবং প্রয়োজন মনে করলে একটু রোটেট করে দেবো। মাথাটা যেহেতু এদিকে একটু রোটেট আছে, এভাবে আমি এটাকে বসিয়ে দেবো। একটু জুম আউট করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা প্রায় বসে গেছে। আমি অ্যাপ্লাই করলাম।
যখন ট্রান্সফর্মটা সঠিক হয়ে যাবে তখন আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল টি প্রেস করে আমি ট্রান্সফর্ম টুলটা অ্যাক্টিভ করে আমার প্রয়োজন মতো আমি এটাকে ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করে নিব বডির সাথে, পূর্বের যে মডেলটা রয়েছে তার বডির সাথে এই হেডটা অ্যাডজাস্ট করে নিব এইভাবে। প্রয়োজন মনে করলে আমি এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিতে পারি, কমিয়ে দেখতে পারি যে নিচের যে হেডটা রয়েছে সেটা আর উপরে যে হেডটা আমি ট্রান্সফর্ম করছি সেটার সাইজটা আমি এখান থেকে তুলনা করে দিতে পারি। তো প্রয়োজন মনে করলে আমি একটু ছোট করে দিতে পারি। তো এভাবে আমরা ট্রান্সফর্ম করে এটাকে অ্যাডজাস্ট করে নিব যাতে নিচের হেডটার থেকে উপরের হেডটা ছোট না হয়। একটু বড় হলে সমস্যা নেই, কারণ এটাকে আমি লেয়ার মাস্ক দিয়ে আমরা যখন এডিটিং করব তাহলে একটু উপরের ছবিটা যদি একটু বড় হয়, অর্থাৎ নিচের যে হেডটা রয়েছে সেটা যেন ঢেকে যায়, এইভাবে ট্রান্সফর্ম করব। উপরের যে আমি হেডটা ব্যবহার করছি সেই হেডটা দিয়ে কিন্তু নিচের হেডটা যাতে ঢেকে যায়, এইভাবে আমি এটাকে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করে যখন ট্রান্সফর্ম আমার সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি এই যে চেক বক্সে ক্লিক করে ওকে করে দিতে পারি, অথবা কিবোর্ড থেকে এন্টার কি চাপলেও হবে। ওকে হয়ে গেল। তাহলে আমি এখানে অপাসিটি যেটা আছে সেটা আমি বাড়িয়ে দিচ্ছি, অপাসিটি আমি বাড়িয়ে দিলাম। আমাদের কাটিং হেডটা দেখা যাচ্ছে এখন বডির উপর বসে গেছে। তো আমি এখানে যে বাড়তি যে অংশগুলো রয়েছে 2 নম্বর ডকুমেন্ট থেকে বাড়তি যে ব্যাকগ্রাউন্ডের অংশ, বাড়তি কিছু অংশ রয়েছে সেটাকে আমি এখন অ্যাডজাস্ট করব। তো মুভ টুল আমি এভাবে অ্যাক্টিভ করে লেফট অ্যারো, আপ অ্যারো, রাইট অ্যারো কি চেপে ছবিটাকে মুভ করিয়ে হেডটাকে মুভ করে বিভিন্ন দিকে অ্যাডজাস্ট করে নেব। এভাবে অ্যাডজাস্ট করে নিলাম আমি। লেফট অ্যারো কি চেপে একটু বাঁ দিকে সরিয়ে নিলাম, রাইট অ্যারো কি চেপে একটু ডান দিকে, এবং ডাউন অ্যারো কি চেপে একটু নিচের দিকে এভাবে নামিয়ে নিয়ে আসলাম। এভাবে আমি বডির সাথে আবার যে ফিগারটা রয়েছে, বডির যে ফিগারটা সেটার সাথে হেডটাকে এভাবে অ্যাডজাস্ট করে নেব যাতে এটা বাস্তব মনে হয় বা মানানসই দেখা যায়। তো এভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা এখানে লেয়ার 4-এ যে হেডটা নিয়ে আসছি বা মাথাটা নিয়ে আসছি কেটে কপি করে, সেই লেয়ার 4টা অ্যাক্টিভ অবস্থায় আমি এখানে একটা লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে একটা লেয়ার মাস্ক এখানে নিয়ে নিব। নিয়ে এখান থেকে টুল প্যানেল থেকে ব্রাশ টুলটা অ্যাক্টিভ করবো এবং ফোরগ্রাউন্ড কালারটা কালো না থাকলে কালো করে নেব। ওকে। তো ফোরগ্রাউন্ড কালারটা কালো অবস্থায় আমরা যে ব্রাশটা রয়েছে, যে কিবোর্ড থেকে স্কোয়ার ব্র্যাকেট যেটা রয়েছে রাইট ব্র্যাকেট, স্কোয়ার রাইট ব্র্যাকেট, সেটা চেপে চেপে ব্রাশের সাইজটা আমরা বড় করতে পারি। তো ব্রাশের সাইজটা প্রয়োজন মতো বড় করে নিয়ে এভাবে আমরা লেয়ার মাস্কের উপরে ব্রাশ করব। আমরা দেখতে পাচ্ছি লেয়ার মাস্কের থাম্বনেইলটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে। অ্যাক্টিভ অবস্থায় আমি এভাবে ব্রাশ করলে আমাদের উপরের যে হেডের ছবিটা আছে সেটা কালো রং দিয়ে লেয়ার মাস্কের ভিতরে হাইড হয়ে যাবে, এবং পিছনের যে মডেলের ফিগারটা রয়েছে সেটা আমরা এভাবে দেখতে পাবো। তো এভাবে খুব নিখুঁতভাবে আমরা যে কিনারাগুলো খুব শার্প দেখা যাচ্ছে সেই কিনারাগুলোকে এভাবে মসৃণ করে দিব কালো ব্রাশ দিয়ে লেয়ার মাস্কের উপরে ব্রাশ করে করে। অর্থাৎ কালো রং দিয়ে আমরা কিন্তু ঢেকে দিচ্ছি, মুছে দিচ্ছি না। তো এখানে যদি বাই চান্স এখানে ভুলবশত যদি বেশি এরকম হয়ে যায়, মাস্ক দিয়ে হাইড হয়ে যায়, তখন আমি এখান থেকে অ্যারোটা ক্লিক করে সাদা কালারটা ফোরগ্রাউন্ড করে নিয়ে যদি ব্রাশ করি তাহলে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তাহলে মাস্কের ধর্ম আপনারা জানেন, মাস্কের যে টিউটোরিয়াল রয়েছে সেই টিউটোরিয়ালটা দেখে অবশ্যই আপনারা সেটা এতদিনে রপ্ত করে ফেলেছেন। তো এইভাবে লেয়ার মাস্কের মাধ্যমে কালো রং দিয়ে ব্রাশ করে করে আমরা যে অপ্রয়োজনীয় যে অংশগুলো রয়েছে সেগুলোকে হাইড করে ফেলবো এবং ছবিটাকে যতটা সম্ভব রিয়েলিটি দেওয়ার চেষ্টা করবো, যাতে এটা বাস্তব মনে হয়, যে হেড আর বডি যাতে বিচ্ছিন্ন কোনো অংশ এরকম যাতে মনে না হয় সেভাবে ট্রান্সফর্ম করবো এবং এটাকে এভাবে মাস্কিং করে বাড়তি যে অংশগুলো আছে, বাহুল্য যে অংশগুলো, সেগুলোকে এভাবে ঢেকে দেবো কালো রং দিয়ে। আর আমি দেখালাম যদি কোথাও যদি বেশি এইভাবে ডিলিট হয়ে যায়, তো আমরা যদি এটাকে ফোরগ্রাউন্ড কালারটাকে সাদা করে যদি আবার ব্রাশ করি তাহলে সেটা আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবো। মাস্কের সুবিধা এটাই, এই জন্য আমি ইরেজার টুল ব্যবহার না করে মাস্ক ব্যবহার করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা প্রায় এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। পূর্বের অবস্থা ছিল এটা, অরিজিনালি ছবিটা এরকম, আর আমি হেডটা কেটে নিয়ে আসলে এরকম হয়ে গেল। তো এখানে আরও কিছু কাজ আমরা করব। যেখানে বডির যে কালারটা রয়েছে, কালার টোনিংটা রয়েছে, আপনার আমি একটু জুম করে দেখাচ্ছি। বডির যে কালার জুমটা ফেসের কালার জুমের সাথে কিন্তু এক না, ফেসটা একটু ফেড মনে হচ্ছে আর বডির একটু বেশি কালারফুল মনে হচ্ছে, যেটাই আমরা কীভাবে ম্যাচ করব। তো এই জন্য আমরা
আমাদের যে হেডের যে লেয়ারটা রয়েছে সেই থাম্বনেলটা অ্যাক্টিভ, এটা কিন্তু লেয়ার মাস্কের থাম্বনেলটা অ্যাক্টিভ আছে। তো হেডের যে লেয়ারের থাম্বনেলটা রয়েছে সেটা মাউসের বাম বাটনে ক্লিক করে এভাবে অ্যাক্টিভ করে নিব। তো চারদিকে চারটা দেখতে পাচ্ছেন স্কোয়ার দেখা যাচ্ছে, এর মানে এই লেয়ার মাস্ক নয়, ইমেজের মডেলের যে ইমেজটা রয়েছে সেটার যে থাম্বনেলটা সেটা এভাবে অ্যাক্টিভ হয়েছে। তো অ্যাক্টিভ হওয়ার পর আমরা এখানে ইমেজে চলে যাব, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে আমরা এখানে দিব ম্যাচ কালার দিব। তো ম্যাচ কালার আমি কার সাথে ম্যাচ করব, এখানে সোর্স দেওয়া আছে। আমি দেখেন আমি যেহেতু লেয়ার 4-এ যেটা যে আমি দ্বিতীয় হেড লেয়ারটা নিয়ে আসছি, হেডটা নিয়ে আসছি, সেই হেড লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় যেহেতু আমি ম্যাচ কালারটা চুজ করেছি অ্যাডজাস্টমেন্ট থেকে, সেহেতু এই হেডের ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে এই হেডের যে ছবিটা রয়েছে আমরা কার সাথে এটাকে ম্যাচ করব, তো সোর্স, এখানে সোর্স দেওয়া আছে, সোর্স যে অপশনটা সেটা হলো এখানে আমি যদি ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে এখানে আনটাইটেল 1 আনটাইটেল 2, তো এখানে যেহেতু আমি আনটাইটেল 1-এ আমরা লেয়ার 1-এর ছবিটা কিন্তু আনটাইটেল 1-এ আছে, তো সেই আনটাইটেল 1 ডকুমেন্টটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো এবং লেয়ার কোনটা এটা লেয়ার 1-এর সাথে আমরা এটাকে ম্যাচ করব, তাহলে লেয়ার 1টাও এখান থেকে সিলেক্ট করে দেবো, অর্থাৎ ডকুমেন্টটাকেও আমরা এখান থেকে নির্দিষ্ট করে দেবো এবং লেয়ারটাকেও এখান থেকে নির্দিষ্ট করে দেবো। তো দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের এই ইমেজটা চলে আসছে যে এই ছবিটার সাথে আমরা হেডটা এবং হেডের যে কালারটা সেটাও চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে। তো এখানে দেখা যাচ্ছে কালারটা বেশি দেখা যাচ্ছে, তো এটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি, চিন্তার কোনো ব্যাপার নেই। লিমিনেন্স, কালার ইন্টেন্সিটি এবং ফেড, এই তিনটা যে স্লাইডার রয়েছে এটা এই তিনটাকে আমরা এখান থেকে নিউট্রিলাইজও দিতে পারি, নিউট্রিলাইজ দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো নিউট্রিলাইজ যদি চেক না থাকে চেক করে দিব, চেক করে দিয়ে এখান থেকে লিমিনেসিটি যেটা রয়েছে সেটা এভাবে স্লাইডার কমিয়ে বাড়িয়ে আমরা যখন স্লাইডার বাম দিকে নিলাম মানটা কমে যাচ্ছে, আবার ডান দিকে নিলে মানটা বেড়ে যাচ্ছে। তো এইভাবে আমরা স্লাইডারগুলোকে আবার কালার ইন্টেন্সিটি প্রতিটা এই তিনটা লিমিনেন্স, কালার ইন্টেন্সিটি এবং ফেড, এই তিনটা জিনিসের স্লাইডার রয়েছে এগুলোকে আমরা এদের মানগুলো বাড়িয়ে কমিয়ে স্লাইডার এভাবে ড্রাগ করে মাউসের বাম বাটন চেপে ধরে এই স্লাইডারগুলোকে ড্রাগ করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব ছবির সাথে, জাস্ট বডির সাথে যেন ফেসটার যে কালারটা রয়েছে সেটা যে ম্যাচ খায়, ফেড না দেখা যায়, ঠিক আছে। তো এভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি খুব সহজেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটা বাস্তব মনে হচ্ছে যে এটা অবিচ্ছেদ্য অংশ, হেডটা বডির একটা অবিচ্ছেদ্য অংশ। তো এইভাবে আমরা খুব সহজ একটা ট্রিক্স, এই ট্রিক্সের মাধ্যমে আমরা যে কোনো ছবির হেডকে, তো একটা যে ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে, যেমন যে ছবিটার হেডের উপর আরেকটা, যে ছবিটার বডির উপরে আরেকটা ছবির হেড লাগাবো, তো দুইজনের জন্য হেডের যে পজিশনটা রয়েছে, মাথার যে চাহনির পজিশনটা রয়েছে সেটা প্রায় সেম থাকে, তাহলে এটা আমাদের অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। আর না হলে এই ছবিটার যদি এই হেডের পজিশনটা ডান দিকে ঘুরে থাকতো বেশি, বা এক সাইডে তাকিয়ে থাকতেন উনি, আর এই মডেল লেয়ারটার যে ছবিটা রয়েছে সেটা তো ফ্রন্ট সামনাসামনি তাকিয়ে আছে, তো সাইডভাবে তাকালে এই ছবির সাথে অ্যাডজাস্ট করা খুব কঠিন হয়ে যেত। তো যাই হোক, যতটা সম্ভব ফেস টু ফেস যদি এভাবে লুকিংটা থাকে তাহলে আমাদের এই হেডের যে রিপ্লেসমেন্ট এই কাজটা করতে খুব সহজেই করতে পারবো আমরা। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ছবিটা এরকম ছিল, এখন আমি হেড রিপ্লেসমেন্ট করে ম্যাচ কালার যে অপশনটা রয়েছে সেটা ইউজ করে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে ফেলেছি। তো এখানে লেয়ার 4টা অ্যাক্টিভ অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার ই এই চারটা কি একসাথে প্রেস করি তাহলে একটা নতুন লেয়ারে আমরা যে এডিটিংটা করেছি সেটা একটা নতুন লেয়ারে জেনারেট করবে বা কপি পেস্ট হবে। আপনারা দেখুন আমি সবগুলো লেয়ার অফ করে দিচ্ছি। এখন যে লেয়ার 5-এ সম্পূর্ণ এই এডিটিং, এই দুইটা ছবির যে এডিটিং আমরা একসাথে করেছি সেটা একটা লেয়ারে কিন্তু এই যে দেখুন একটা লেয়ারে সেটা চলে আসছে, অর্থাৎ এটা এখন অবিচ্ছেদ্য একটা লেয়ারে পরিণত হয়েছে। তো এভাবে আমরা লেয়ার 5-এ স্ন্যাপশট তৈরি করে নিয়ে এখান থেকে আমরা যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে এখান থেকে আমরা ভাইব্রেন্স নিয়ে আসতে পারি। ভাইব্রেন্স এনে এখান থেকে যে ক্লিপিং মাস্ক আইকনটা ক্লিক করে অনলি এই নিচের লেয়ারটার উপরেই সেটা অ্যাপ্লাই হবে। এখানে ভাইব্রেন্সটা আমরা যেভাবে নিয়ন্ত্রণ করব, তো ভাইব্রেন্সের মাধ্যমে আমরা কালার যে টোনিংটা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ডিপনেসটা বাড়াতে পারছি, স্যাচুরেশন দিয়ে একটু ফেড করে দিতে পারছি। তো এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে আর মোর রিয়েল করতে পারি আমরা ছবিটাকে, লুকিংটাকে আরও, কালারটাকে, টোনিংটাকে আরও বেশি মোর রিয়েল করতে পারি, এভাবে ভাইব্রেন্স ইউজ করতে পারি। আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে ক্লিক করে আমরা এখান থেকে লেভেলসটা নিয়ে আসতে পারি। লেভেলসটা নিয়ে এলে এখানে পুনরায় ক্রিয়েট ক্লিপিং মাস্ক আইকনে ক্লিক করে জাস্ট অনলি এই লেয়ারটা লেয়ার 5-এর উপরে যাতে এটা অ্যাপ্লাই হয়, আমরা এখানে যে লেভেলসটার মান এখানে চেঞ্জ করব, জাস্ট এখানে যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আসছে এগুলোকে আমরা এইভাবে নিয়ন্ত্রণ করে ছবিটাকে আরও লুকটা আরও সুন্দর করে দিতে পারি।
তো এভাবে মোর রিয়েলিস্টিক করার জন্য আমরা কার্ভসও নিয়ে আসতে পারি। তো আপনি আপনার ছবির যে টোন রয়েছে, লাইট অ্যান্ড শ্যাডো রয়েছে, এটার রেজলিউশন এবং টোনিংয়ের উপরে নির্ভর করে আপনি কোনটা ব্যবহার করবেন। তো এভাবে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ভাইব্রেন্স, হিউম্যান স্যাচুরেশন, কালার ব্যালেন্স বিভিন্ন রকম অপশন রয়েছে, এগুলো এক্সপোজার রয়েছে, এক্সপোজারটা নিয়ে এসে এখানে এক্সপোজারটাকে বাড়িয়ে কমিয়ে ছবিটাকে আরও লুকটাকে আরও সুন্দর করতে পারেন। তো এভাবে আপনার যে কোনো ছবির বডিতে আর একটা ছবির হেড এনে রিপ্লেসমেন্ট করে সেটাকে বাস্তব রূপ দিতে পারি ফটোশপের এই সিম্পল কিছু টেকনিক ব্যবহার করে। তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং টিউটোরিয়ালটা অবশ্যই আপনাদের ভালো লেগে থাকবে। বাংলা টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং আপনার টাইমলাইনে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্য দেখার সুযোগ পায়। ধন্যবাদ।